ফুটবল আমাদের দেশে একটি খেলা নিয়ে যত হইচই হয় তা হয়তো ল্যাটিন আমেরিকার কোনো দেশগুলোতেই হয় না। বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দল। আমাদের দেশের সবচেয়ে বেশি সাপোর্ট করা যে দলটি হচ্ছে তা হচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল। লিওনেল মেসির একটি ম্যাজিক দেখার জন্য আমরা রাত জেগে থাকি, দলটা হারলে কান্না করি, জিতলে মিছিল নামে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই যে একটা দেশের দলকে আপনি আপনার আবেগের সর্বোচ্চ চূড়ায় বসাচ্ছেন, সেই দেশটার বৈশ্বিক অবস্থা বা তাদের নীতিগুলো আসলে কি? অনেকেই বলবেন ভাই খেলাধুলার সাথে রাজনীতি বা মানবিকতা মিশাবেন না, কিন্তু আসলেই কি খেলা আর রাজনীতি আলাদা? বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান যখন রাজনৈতিক অপরাধের সাথে জড়ান তখন কিন্তু আমরা ঠিকই বলি খেলোয়াড় সাকিব এবং অপরাধী সাকিব এক। দেখেন, ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব কিন্তু এক না। পার্থক্যটা কোথায়? তাহলে আর্জেন্টিনার ক্ষেত্রে এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? সত্যিকারের গড তার সাথে, মানে গড হবার সাথে সাথে যার বিশ্বকাপও আছে, মানে আর্জেন্টিনার মেসির সাথে। আজকে আমরা কোনো অন্ধ আবেগ দিয়ে নয়, একদম কিছু আসল ফ্যাক্ট এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আমি আজকের এই ভিডিওটা আলোচনা করব, যা দেখে আপনারা বুঝতে পারবেন কেন আর্জেন্টিনার এই অন্ধ সাপোর্ট নিয়ে আমাদের নতুন করে ভাবার সময় এসেছে। একটা সময় ছিল আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা বুক ফুলিয়ে বলতেন, আমার হৃদয়ে আমি একজন ফিলিস্তিনি। সেই ঐতিহ্য দেখে আমরা অনেকেই ভাবতাম আর্জেন্টিনা বুঝি মজলুমের পাশে থাকা কোনো দেশ, কিন্তু বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। 2013 4 আগস্ট বার্সেলোনা টিমের পিস ট্যুর বা শান্তির পরিচালনা হিসাবে লিওনেল মেসি ইসরায়েল সফর করেন। সফর করার সময় তারা কার সাথে দেখা করেছিলেন আপনারা জানেন? ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর বছরের পর বছর নির্মম অত্যাচার চালানো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে। শুধু তাই নয়, তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে ফুটবল ক্লিনিক ইভেন্টে মেসি এবং অন্যান্য বার্সেলোনা প্লেয়ারদের সাথে নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা নেতানিয়াহু উপস্থিত ছিলেন। মেসিকে দেখা গেছে ওয়েস্টার্ন ওয়ালে গিয়ে বিশেষ ইহুদি ক্যাপ বা কিপ্পা পরে প্রার্থনা করতে। যে নেতানিয়াহুর হাত হাজারো হাজারো ফিলিস্তিনি শিশুর রক্তে রাঙ্গানো, তার সাথে হাসি মুখে পোস্ট দিয়া এই ফুটবল তারকাদের আমরা আমাদের ড্রয়িং রুমে হিরো বানিয়ে রেখেছি। ফুটবলাররা হয়তো তাদের পিয়ার বা ক্লাবের চুক্তির কারণে যান, কিন্তু তাদের এই সফলগুলোকে প্রকান্তরে একটি দখলদার রাষ্ট্রের ইমেজকে বিশ্বমঞ্চে নর্মাল হিসাবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। অনেকে তর্ক করতে পারেন প্লেয়াররা তো আর দেশ চালায় না, আর্জেন্টিনা দেশের মানুষ তো ভালো। তাহলে চলুন একটু আর্জেন্টিনার বর্তমান রাষ্ট্রীয় নীতি এবং তাদের আন্তর্জাতিক অবস্থানের দিকে তাকাই। বৈশ্বিক প্রেক্ষাপটে আর্জেন্টিনা সরকারের ভূমিকা কি? আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই প্রকাশ্যে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে বিশ্বের সবচেয়ে জায়নবাদী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। এটা কোনো গোপন তথ্য নয়, দ্য নিউ আরব সহ বিশ্বের সমস্ত মূলধারার গণমাধ্যমে এটি প্রমাণিত। তিনি স্পষ্ট জানিয়েছেন ইসরায়েল এবং আমেরিকার সাথে তাদের স্ট্র্যাটেজিক বা কৌশলগত জোট রয়েছে। Y tengo el orgullo de anunciar ante ustedes que en 2026 haremos efectiva la mudanza de nuestra embajada a la ciudad de Jerusalén Occidental como lo prometimos. জাতিসংঘের সাম্প্রতিক ভোটাভুটিতে দিকে তাকান, যেখানে বিশ্বের 140টির বেশি দেশে ফিলিস্তিনের পক্ষে ভোট দিচ্ছে, সেখানে আর্জেন্টিনা সরাসরি ফিলিস্তিনের বিপক্ষে এবং ইসরায়েলের পক্ষে ভোট দিচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের যে গণহত্যা চলছে, আর্জেন্টিনা রাষ্ট্র হিসাবে তার অন্যতম প্রধান সমর্থক এবং সহযোগী। এবার আসুন আমাদের ভিতরের হিপোক্রেসি বা ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে একটু কথা বলি। আমাদের দেশের অনেক মানুষই যখন আর্জেন্টিনার এই জায়নবাদী এবং ফিলিস্তিনি বিরোধী অবস্থানকে ডিফেন্ড করার চেষ্টা করেন, তখন তাদের লজিকটা কেমন দেখায়? তারা বলে সব দোষ তো আর্জেন্টিনার সরকার করছে, তাইলে আমরা কেন আর্জেন্টিনার প্লেয়ারদেরকে এ দোষ দিচ্ছি? আচ্ছা, আপনারা একটু ভাবুন তো, আমাদের দেশের কোনো বড় রাজনৈতিক নেতা, ধরুন তারেক রহমান, যদি আগামীকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে দেখা করলে কোলাকুলি করেন, হাসি মুখে ছবি তুলেন, তাহলে এই দেশের মানুষ কি তাকে ছেড়ে কথা বলবে? দেশে সেই সময় একটি বড় যুদ্ধ তৈরি হয়ে যাবে না? তাহলে লিওনেল মেসি বা আর্জেন্টিনা হুবহু এই কাজটাই দিনের পর দিন করতেছেন, তখন তাদের বেলায় কেন আপনারা সমস্ত নৈতিকতা দেখান? তারা ফুটবল ভালো খেলেই বলে কি তাদের সব অপরাধ মাপ? তারেক রহমান নেতানিয়াহুকে জড়াই ধরলে অপরাধ এবং মেসি জড়িয়ে ধরলে সেটা জাস্ট স্পোর্টস। এইটা আসলে ডাবল স্ট্যান্ডার্ড ছাড়া কিছুই প্রকাশ করে না। এই ডাবল স্ট্যান্ডার্ড আমাদের রক্তে রক্তে মিশে আছে। আমাদের দেশের আরেকটা অদ্ভুত ট্রেন্ড আছে,
আমরা যখন ক্রিকেট খেলা দেখি তখন ভারত ক্রিকেট দলকে সাপোর্ট করতে আমাদের ব্যাপক গায়ে লাগে। সোশ্যাল মিডিয়াতে গিয়ে ওপেনলি লেখেন ইন্ডিয়া ক্রিকেট টিম ইজ অলসো ব্যাড, কেন সাপোর্ট বিকজ ইন্ডিয়া ইজ ব্যাড। ভারতের রাজনৈতিক আগ্রাসন বা বর্ডার কিলিং এর কারণে আমরা ক্রিকেট টিমকেও বয়কট করি বা তাদের হার কামনা করি। সেখানে আমাদের লজিকটা কি থাকে? একটা দেশ খারাপ হলে তাদের টিমকেও সাপোর্ট করা যায় না। ক্রিকেটের বেলায় এই দেশপ্রেম একদম 100-তে 100, কিন্তু যখনই ফুটবল খেলা আসে আর সামনে আকাশি সাদা জার্সি পরা আর্জেন্টিনা দল নামে, অমনি আমাদের এইসব লজিক জানালা দিয়ে পালিয়ে যায়। যে ভারত ফিলিস্তিনের ইস্যুতে অন্তত সরাসরি আর্জেন্টিনার মতো এত চরমপন্থী পজিশন নেয়নি, সেই ভারতকে আমরা বয়কট করছি। কিন্তু যে আর্জেন্টিনার রাষ্ট্র হিসেবে নিজেদের সবচেয়ে বড় জায়নবাদী দাবি করেছে, জাতিসংঘে ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিচ্ছে, তাদের বেলায় আমরা রাত জেগে ছাদে পতাকা উড়াচ্ছি। এই ডাবল স্ট্যান্ডার্ড কি হাস্যকর নয়? অনেকে আবার আর্জেন্টিনার ডিফেন্সে বিটিএস মুভমেন্টের কারণে ইসরায়েলের সাথে ম্যাচ বয়কটের পুরনো ঘটনা এনে সান্ত্বনা খোঁজার চেষ্টা করবেন। কিন্তু ভাই সত্যিটা হলো, ফেডারেশন বা পলিটিক্স যখন ফিলিস্তিনের বিপক্ষে চলে যায় তখন একটা ম্যাচ বয়কট কেবলই আইওয়াশ। I'm delighted to welcome you, President Milei, and your delegation to Israel. আপনি যদি ফুটবল দলের রাজনৈতিক বা নৈতিক স্ট্যান্ডার্ডই দেখতে চান, তাহলে আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী দেশগুলোর দিকে তাকান, যেমন ব্রাজিল এবং পর্তুগাল। এই দুই দেশই কিন্তু জাতিসংঘে এবং রাজনৈতিক ফিলিস্তিনের পক্ষে ছিল। তারাও অন্তত আর্জেন্টিনার মতো ওপেনলি জায়নবাদের করার সমর্থক হিসেবে বিশ্বমঞ্চে ভোট দেয়নি। তাই বলে আমি ব্রাজিল বা পর্তুগালকে সাপোর্ট করতে বলতেছি না, দুইটাই খ্রিস্টান রাষ্ট্র। কিন্তু আপনাদের সেই ডাবল স্ট্যান্ডার্ডের প্রশ্নই কিন্তু থেকে যায়। সবশেষে ফুটবল একটি বিনোদন মাত্র। বিনোদন হিসেবে খেলা দেখা বা ভালো ফুটবল অ্যাপ্রিসিয়েট করায় কোনো দোষ নেই, কিন্তু কোনো একটি দেশের অন্ধভক্ত হয়ে যাওয়া, সেই দেশের জাতীয় পতাকাকে নিজের চেয়েও বেশি ভালোবাসা দেখানোর আগে একবার ভাবা উচিত সেই পতাকাটি আসলে কিসের প্রতিনিধিত্ব করছে। আর্জেন্টিনা আজ বিশ্বমঞ্চে মজলুমের পাশে নাই, তারা আজ জালিমদের পক্ষে, তারা আজ বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী শক্তির দোসর। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি শুধু 90 মিনিটের বিনোদনের জন্য আপনার মানবিক মূল্যবোধে বিসর্জন দিয়ে একটি প্রো জায়নবাদী দেশের অন্ধভক্ত হয়ে থাকবেন, নাকি খেলাটাকে শুধু খেলা হিসেবে রেখে নিজের বিবেককে জাগ্রত রাখবেন? আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আল্লাহ হাফেজ।